হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। সম্মানিত আজকের তৌজিহুল উম্মাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রীবৃন্দ সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আজকের এই মঞ্চের মধ্যে কক্সবাজারের সূর্য সন্তানগণ উপস্থিত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন উস্তাদে মোহতারাম মাওলানা আশরাফুজ্জামান সাহেব, হাটহাজারী মাদ্রাসার প্রদানকারী জহিরুল হক সাহেব, জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষা পরিচালক জসিমউদ্দিন সাহেব, রহমানিয়া মাদ্রাসার পরিচালক এভাবে ওবায়দুল কাদের সাহেব, জয়নুল আবদিন সাহেব, ইমাম জাফর সাহেব, আরও অসংখ্য উলামায়ে কেরাম। আরও আমাকে মুগ্ধ করেছে মাঝখানে যে কোরআন তিলাওয়াত হচ্ছে, সেখান থেকে একটা সুন্নতে রসুলের দিকে আমরা যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি মাঝে মধ্যে কোরআন তিলাওয়াত শুনতেন। একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শুনে বললেন, তোমাকে তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেওয়া হয়েছে। একই কথা বলেছিলেন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, একই কথা বলেছিলেন আব্দুল্লাহ বিন কাইসের ব্যাপারে। একবার তিনি আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, তুমি আমাকে কোরআন তিলাওয়াত শোনাও। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর কোরআন নাজিল হয়, আবার আমি কোরআন কিভাবে আপনাকে শোনাবো? অথনা আমি অপর থেকে সুন্দর কণ্ঠের কোরআন তিলাওয়াত শোনা পছন্দ করি। উনি যখন সূরা নিসা থেকে তিলাওয়াত করতেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতেছেন। এর সে আরও আশ্চর্যের বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিনে কাব, যিনি ইসলামের ইতিহাসের 20 রাকাত তারাবির প্রথম ইমাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে সর্বপ্রথম 20 রাকাত তারাবির ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, ওনাকে বলেছেন, তুমি আমাকে কোরআন তিলাওয়াত শোনাও। তিনি বললেন, আপনার উপর কোরআন নাজিল হয়, আমি কেমনে আপনাকে শোনাই? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমার থেকে কোরআন তিলাওয়াত শোনার জন্য। তাহলে বোঝা যায় সাথে সাথে তিনি ক্রন্দন করে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে নির্দেশ দিয়েছেন। সেই যুগের সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় কারি ছিলেন, উবাই ইবনে কাব থেকে কোরআন তিলাওয়াত শোনার জন্য। সেই কারণে আমি অভিভাবকদেরকে বলবো, বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি না বানিয়ে, বিভিন্ন ডিসেন্টিনার আসক্তি না বানিয়ে, প্রয়োজনে মোবাইল থেকে হলো আপনি কোরআন তিলাওয়াত শ্রবণের ব্যবস্থা করুন, আন্তর্জাতিক কারীদের কোরআন তিলাওয়াত শোনার ব্যবস্থা করুন। বাচ্চাদেরকে গঠন করতে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা খেয়াল রাখা আপনাদের প্রয়োজন। অনেক বাচ্চাদেরকে দেখা যায় নখ অনেক লম্বা হয়ে যায়। কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় 4-5 বছর পর্যন্ত নখ কাটে না। এই নখগুলি নাকি তারা বিক্রি করে। পথে ঘাটে গাড়িতে যখন তাদেরকে দেখা যায়, মনে হয় সন্ত্রাসী করার জন্য ছুরি হিসাবে এই নখগুলি তারা ব্যবহার করতেছে। তাদের উপর আল্লাহর লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 দিনের বাইরে যদি কেউ নখ না কাটে, তার উপর লানত, মাকরুহ বলা হয়েছে। এবং নখ কাটার বিভিন্ন পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি আছে। যে কোনো দিনে নখ কাটা যায়, কোনো নির্দিষ্ট দিন সুন্নাহ নয়, তবে জুমার দিন নখ কাটা উত্তম। এবং নখ কাটার সাধারণত মোনাজাতের দিকে খেয়াল করলে বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান হাতের শুরু করা হয়, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে শেষ করা হয় কাটার। এটা হলো সুন্নাহ ইজতিহাদি পদ্ধতি। আর যদি স্বাভাবিকভাবে রাখা হয়, তাহলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শুরু করে কনিষ্ঠ আঙ্গুলে শেষ করা হবে। দুইটাই পদ্ধতি, কোনো সমস্যা নেই। এবং আমি অভিভাবকদের আরেকটা কথা বলবো, আপনি আপনার সন্তানকে যদি বড় করতে চান, আপনি সন্তানকে তাহাজ্জুদের সময় জাগ্রত করে দেন, তার সাথে আপনি অভ্যস্ত হয়ে যান এবং তার জন্য তাকে কোরআন তিলাওয়াত করতে বসাই দিবেন, আর আপনি তার জন্য দোয়া করবেন। কারণ মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে থাকেন।
আপনার সন্তানকে স্বপ্ন আপনাকেই দেখাতে হবে আপনার সন্তান যেন একজন আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার হয়। আপনার সন্তান শুধু যেন হাফেজ হয়ে ডরক না হয়, ঝরে না যায়, এরপরে যেন দক্ষ আলিম হয়। কারণ একজন হাফিজ শুধুমাত্র 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, কিন্তু একজন যদি দক্ষ আলিম হয় 10 জন নয় 10 কোটি মানুষকেও আল্লাহ পারমিশন দিলে হক্কানি আলেমরা সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, ইসলামে বাধা নেই। ডাক্তার হওয়া, নার্স হওয়া এগুলোও ফরজে কেফায়া, কিন্তু ফরজে কেফায়া শিকার পূর্বে আপনি ফরজে আইন শিখান। তৌজিহুল উম্মার মতো প্রতিষ্ঠানের মধ্যে এই ফরজে আইন শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে ছাত্ররা বের হয়ে বিশুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে, রোজা রাখতে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে। পরিশেষে আমি একটা কথা বলে শেষ করছি, যে আপনি আপনার স্বপ্ন তৈরি করুন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার জন্য জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। যেমন আপনার একটা স্বপ্ন হতে পারে আমি যেন আমার মৃত্যু হয় ইমানের সহিত, সেই জন্য প্রত্যেক দিন 100 বার আপনি সুবহানাল্লাহ পড়বেন। দ্বিতীয়, আপনার একটা স্বপ্ন হতে পারে আমার সন্তান যেন একজন ইসলামিক স্কলার হয়, আপনি প্রত্যেক দিন 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন। আপনার একটা স্বপ্ন হতে পারে দুনিয়াতে যেন আমি সম্মানের জীবিকা উপার্জন করি, সেই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আপনি স্বপ্ন তৈরি করতে পারেন আল্লাহ যেন আপনাকে মৃত্যু পর্যন্ত কঠিন জটিল রোগ থেকে হেফাজত রাখেন, এই জন্য আপনি 100 বার দৈনিক আল্লাহু আকবার পড়বেন। এভাবে আপনি 10টা স্বপ্ন তৈরি করেন আপনার জন্য, আপনার মা বাবার জন্য, আপনার সন্তানের জন্য। এভাবে 10টা জিকিরকে আপনি বাছাই করেন। দৈনিক যদি এভাবে 10টা জিকিরকে যদি 100 বার করে 1000 বার পাঠ করেন, দাফে দাফে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক একটা স্বপ্নকে পূরণ করে হক্কানি রব্বানি আলেম হয়ে মা বাবার চেহারা উজ্জ্বল করে ইনশাআল্লাহ সমাজের খেদমত করে যাবে। তাই আমি আশা করব যারা তৌজিহুল উম্মাহ প্রতিষ্ঠানে এখানে ছাত্র দিয়েছেন আপনারা অবশ্যই গর্বিত, কারণ আপনার একটা সন্তান হাফেজ হতে যাচ্ছে, একজন আলেম হতে যাচ্ছে। বর্তমান পুরো বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ হাফেজের জোয়ার শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাবিনের যুগের মতো সেই সময় হাফেজ ছাড়া কেউ ছিল না, সেই জন্য যারা হাফেজ তাদেরকে হাফেজই বলা হতো না, বরং যাদের 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতো তাদেরকে হাফেজ বলা হতো, যাদের 3 লক্ষ হাদিস মুখস্থ থাকতো তাদেরকে হুজ্জত বলা হতো, যাদের সমস্ত হাদিস মুখস্থ থাকতো তাদেরকে হাকিম বলা হতো। কোরআনের হাফেজ এটা সাধারণ বিষয় ছিল, মানে আলেম হবে আবার হাফেজ হবে না, এটা কেমনে হবে? তাই সেই কারণে আজকে বাংলাদেশের মধ্যে পুরুষের পাশাপাশি মহিলারাও আলেম হতে যাচ্ছে। গত বছরের জরিপ আমি দেখেছি, হায়াতুল উলিয়ার পরীক্ষায় প্রায় 33,000 দৌরা হাদিসের পরীক্ষা অংশগ্রহণ করেছে, সেখানে 18,000 ছিল পুরুষের সংখ্যা আর 15,000 ছিল মহিলার সংখ্যা। তাহলে বোঝা যায় যত পুরুষ বাংলাদেশে আলেম হচ্ছে তত পরিমাণ মহিলারাও আলেমা হয়ে যাচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই তৌজিহুল উম্মাহ প্রতিষ্ঠানকে কবুল করে নিন, এবং যারা আজকে মুরব্বীগণ কক্সবাজারের সূর্য সন্তানগণ এখানে এসেছেন, অভিভাবকে এসেছেন, প্রত্যেকের দীর্ঘ হায়াতে তয়্যিবা কামনা করে, প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে